সম্মানিত বাবাজিরা আমার, আজকের যে কারণটা হচ্ছে সেই কারণটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি কারণে বালা মুসিবত গুলো দেয়, একটু ফেরের কাল লাগায় আমরা শুনি। সম্মানিত বাবাজিরা আমার, আপনারা চিন্তা করেন, আপনি যদি কোনো কর্মচারীকে নিয়োগ করেন, বলেন তো সেই কর্মচারীকে যদি আপনি প্রমোশন করাতে চান, তাহলে এই কর্মচারী কি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কি আপনি প্রমোশন করিয়ে দিবেন? দেবেন না। সম্মানিত বাবাজিরা আমার, যদি কোনো কর্মচারী যদি ভালোভাবে সে তার পরীক্ষা দিতে পারে তার মালিকের কাছে, সে যদি ভালো পারফরম্যান্স সে দেখাতে পারে, তাহলে তার মালিক খুশি হয়ে তার প্রমোশন বাড়িয়ে দেয়, তাই কি তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এই বান্দা, আমি তোকে যে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, এই জমিনের মধ্যে আমি তোকে পাঠিয়েছি আমার হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দিনের পথে লড়াই করার জন্য, আমার দিনের পথে সংগ্রাম করার জন্য বান্দা আমি তোকে পাঠিয়েছি। তাহলে তুমি যদি পরিপূর্ণভাবে আমার ইসলামের উপর থেকে আমার ইসলামকে প্রতিষ্ঠা করে তুমি যদি আমার কাছে ফিরে আসতে পারো বান্দা, তাহলে তুমি পরীক্ষায় পাস করে গেলা। তুমি যদি পরীক্ষায় পাস করে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, সেই ওয়াদা হলো আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জান্নাতটা দিতে চেয়েছেন, সেটা কি কারণে দিতে চেয়েছেন? তার মানে কি তার ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে, করতে হবে কি হবে না বলেন? সম্মানিত বাবাজিরা আমার, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত বন্দেগী গুলো পরিপূর্ণভাবে আদায় না করি, তাহলে তার এক নাম্বার হলো ইবাদত হলো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে বলেন? আল্লাহ। এমন ব্যক্তি রয়েছে যে আমি নামাজ পড়ি না অথচ নামাজি ব্যক্তির থেকে আমি ভালো আছি, যারা বলেন ঠিক কিনা, বলে কিনা বলেন? সম্মানিত বাবাজিরা আমার, তাহলে বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে কোথাও কোনো কাফের বলেন নাই। তার মানে শুধু বলেছেন যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সেই ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে কত বড় কথা যে নামাজ পড়লো না সেই ব্যক্তি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথাও কি কাফের বলেছেন? কোথাও বলেছেন? বলেন নাই। তার মানে কি, আর যে ব্যক্তি বলে আমি নামাজ পড়ি না অথচ নামাজ পড়া ব্যক্তির থেকে আমি ভালো, আর কাফের ব্যক্তি কি মুসলমানের থেকে ভালো হতে পারে? যদি বলেন পারে? পারে না। শুধু তাই নাই, আমরা কিছু ব্যক্তি রয়েছি যেমন কেমন কথা বলি যে আমাদের মুসলমানের থেকে হিন্দু ভালো, এরকম কথা বলি কে বলি না বলেন? বলি না? অনেক মুসলমান আমরা বলি যে আমরা মুসলমান জাতি খুবই খারাপ, হিন্দু জাতি খুবই ভালো। আপনি কেমনে বললেন হিন্দু জাতি খুবই ভালো? আমরা মুসলমান, আমরা রব বলি একজনকে, বলেন তিনি কে? আল্লাহ। আমরা কি দুইজনকে রব মানি বলেন? দুইজনকে রব মানি না। আর হিন্দুরা তারা একত্ববাদী বিশ্বাস নাই, তারা তিনলা মানে, চারলা মানে, পাঁচলা মানে। তারা মনে করে যে অমুক দেবতা আমাকে রিজিক দেয়, অমুক দেবতা আমাকে বয়স বানিয়ে দেয়, অমুক দেবতা আমার হায়াত বৃদ্ধি করে দেয়, অমুক দেবতা আমার মৃত্যু ঘটায়। এইরকম তারা একাত্মিক খোদায় বিশ্বাসী নয়, তারা বহুত্ববাদী। তাহলে বলেন তো তারা শিরকে পরিণত হচ্ছে কি হচ্ছে না বলে? সম্মানিত বাবাজিরা, আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা মুসলমান কাকে বলে? মুসলমানের সংখ্যা হলো যে ব্যক্তি তার জীবনের সমস্ত কিছুকে সেই মহান মালিকের দরবারে তার জীবনের যা কিছু আছে চলাফেরা থেকে শুরু করে তার জীবনের যত কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মাথাটা পায়ের নিচে সমর্থ করে দিয়েছে, তিনি হলো মুসলমান। যারা বলে ঠিক কিনা? তাহলে ওই ব্যক্তি মুসলমান। হ্যাঁ, আপনি এই কথা বলতে পারেন যে কিছু নামধারী মুসলমান রয়েছেন, সে নামধারী মুসলমানগুলো থেকে অন্য জাতি ভালো, এরা বলতে পারেন, যারা ঠিক কিনা? কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমান, তারা তো অন্যায় করে না, তারা তো অপরের উপর জুলুম করে না, করে কি বলে? তাহলে আপনি কেমনে বললেন যে মুসলমান জাতি খুবই খারাপ?
আপনি এই কথা যে ব্যক্তি এই কথা বললেন তাকে তওবা করা দরকার, চলুন ঠিক কিনা? যদি এই কথা অন্য জাতি শোনে তখন কি বলবে, কি মুসলমানের সন্তানে বলতেছে মুসলমান জাতি খারাপ, তার মানে আমার হিন্দু জাতি ভালো, তার মানে তাদের ধর্ম থেকে আমার ধর্মটাই ভালো। ঠিক কিনা? বলতে পারে কি পারে না? এই জন্য আপনি এই কথাটা বলার কারণে গুনাহ করেছেন। আজ থেকে আমাদেরকে বুঝতে হবে মুসলমান, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। তার মানে কি, একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে আসতেছি। উদাহরণটা হলো, যে সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, যে আল্লাহকে রব মানে, জন্মগ্রহণ ঠিক কিনা? একটা সময় সে যদি জাহান্নাম খাটতে 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 একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা অন্য যে জাতিগুলো রয়েছে, যেমন কয়লা ধুলে ময়লা যায় না, যায় কি? যতই ধুবে ততই কি ময়লা বের হয়। তো ওদের অন্য জাতিগুলো রয়েছে, তাদের অন্তরটা একদম কয়লার মতো হয়ে গেছে, তাদেরকে আগুনে পুড়ে দিয়েও ময়লা আগুলো দূর হবে না। আর মুসলমান জাতি যে একটা ময়লা পড়েছে, যেমন কাপড় ধুলে কি ময়লা যায় না, পরিষ্কার হয় না বলেন? তো মুসলমানকে ওই আগুনে পোড়াইয়া তারপরে যখন সে পরিষ্কার হয়ে, তাহলে বলেন তো মুসলমান জাতি ভালো, অন্য জাতি ভালো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। কারণ আমরা সিটে না সিটে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বিধর্মীদের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করেন নাই, আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়াছেন। এই জন্য শুকরিয়া আদায় করে যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো না, আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেটা আমরা শুকরিয়া আদায় করি। তাই বলেন তো, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে?